মাত্র 1 কাপ আটা এবং 2টো কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর নাস্তা রেসিপি তৈরি করা যায় সেটা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি টেস্টি। কোনো আলু সেদ্ধ করার ঝুট ঝামেলাও নেই, সরাসরি কাঁচা আলু দিয়েই এই রেসিপিটি তৈরি করা যায়। এতে করে সময়ও লাগে অনেকটাই কম। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আটা এবং কাঁচা আলু দিয়ে এই মজাদার নাস্তার রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে এই নাস্তা তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বাউল, আর এর ভিতরে নিয়েছি 1.5 কাপ পরিমাণ আটা। এখানে আটাটা আমি একটু বেশি করেই নিয়েছি। আর এর ভিতরে দিয়েছি 2 চামচের মতো সুজি। সুজিটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও হবে, তবে দিলে একটু ক্রিস্পি ভাবটা বেশি আসে। এরপর এর ভিতরে দিয়েছি একটু জোয়ানটাকে হাত দিয়ে ক্রাশ করে তারপর দিয়েছি, এতে করে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে। কালো জিরের স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসে। এরপর এর ভেতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 3 থেকে 4 টেবিল চামচের মতো সাদা তেল। এবার এই সাদা তেল দিয়ে সব শুকনো উপকরণগুলোকে বেশ ভালোভাবে ময়ান দিয়ে নেব। বেশ একটু সময় নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে ময়ান দিয়ে নিতে হবে, এতে করে নাস্তাটা বেশ ক্রিস্পি হয়। তো দেখুন বন্ধুরা, যখন এভাবে আটাটা একটা মুঠো বাঁধতে শুরু করে দেবে তখন এর ভেতরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন খুব বেশি নরম বা শক্ত না হয়। আর জলটা অবশ্যই একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমার ডোটা কিন্তু রেডি করা হয়ে গেছে আর ডোটা এরকম আছে। এবার এই ডোটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো যতক্ষণে এটা রেস্টিংয়ে থাকছে ততক্ষণ আমরা বাকি প্রিপারেশনটা করে নেব। তার জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি 3টে। এখানে আলুগুলো খুব ছোট সাইজের, সেজন্য 3টে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। আগে থেকে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এইবার এই আলুগুলোকে একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এরপর এর ভেতরে দিয়ে দেব জল। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু বেশ মিহি হয়েই গ্রেট করা হয়ে গেছে। এবার এর ভেতরে জল দিয়ে দেব আর এটাকে বেশ 2 থেকে 3 বার জল বদলে ধুয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি এখানে 2-3 বার জল বদলে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। জলটা কিন্তু আগের তুলনায় এখন বেশ পরিষ্কার হয়ে এসেছে। এবার এই জল থেকে সমস্ত আলুগুলোকে জল নিংড়ে তুলে নেব। এরপর এই আলুর সাথে কিছু উপকরণ মিশিয়ে এর একটা পুর তৈরি করে নেব। তার জন্য আলুগুলোকে বেশ ভালোভাবে হাত দিয়ে একটু ঝরঝরে করে নিলাম। এরপর এর ভেতরে দিয়েছি গ্রেট করে নেওয়া আদা, দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর অর্ধেকটা গাজর এখানে গ্রেট করে দিয়েছি, আর একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর দিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। মশলার ভেতরে এখানে দিয়েছি অল্প একটু জিরে গুঁড়ো, দিয়েছি অল্প একটু লাল লঙ্কার পাউডার, খুবই সামান্য দিয়েছি গরম মশলা পাউডার, আর খুবই সামান্য দিয়ে দিলাম ধনে গুঁড়ো। অল্প একটু দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, আর অল্প একটু দিয়ে দিচ্ছি চাট মশলা। আমচুর পাউডার এবং চাট মশলার ভেতরে যে কোনো একটা দিলেও হবে, আমি দুটোই দিয়ে দিলাম। এইবার এই সব উপকরণকে আলতো হাতে মিলিয়ে নেব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো প্রকার লবণ দিইনি। এখন লবণটা দেওয়া যাবে না, লবণ দিলে কিন্তু এই আলু এবং বাকি সব সবজি থেকে জল ছেড়ে দেবে, সেক্ষেত্রে নাস্তাটা একেবারেই ভালো হবে না। এবার এই সব উপকরণকে বেশ ভালোভাবে মেখে নিয়েছি, এটাকে সাইড করে নিলাম। এদিকে আমাদের 10 মিনিট হয়ে গেছে, আটাটাকে চেক করে নেব। তো আটাটা দেখুন আগের থেকে বেশ অনেকটাই সফট হয়ে এসেছে। এবার এটাকে একবার ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, তারপর এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এরপর এই লেচিগুলোকে আটার ভেতর কোট করে তারপর বেলে নিতে হবে। তো নাস্তাটা আপনারা যে সাইজে তৈরি করতে চান সেই সাইজেরই কিন্তু লেচিটা কেটে নিতে পারেন। তো আমি এখানে মিডিয়াম সাইজেরই কেটেছি, যেমন রুটি হয় সাধারণত সেরকম করেই আমি এই লেচিগুলো কেটেছি। আর এর একটা রুটি বেলে নিয়েছি, রুটির মতোই বেলে নিয়েছি। এবার যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম এর ভেতরে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর ভালোভাবে মেখে নিয়ে তারপর 2 চামচের মতো পুর এই রুটির এক সাইডে বসিয়ে দিচ্ছি। এই প্রসেসটা অবশ্যই একটু খেয়াল করে নেবেন। তো দেখুন এভাবে 2 সাইড একটু ভাঁজ করে দিলাম, তারপর এক সাইড থেকে এভাবে মুড়িয়ে রোলের মতো করে তৈরি করে নিতে হবে। এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ, শুধু একটু সাবধানে এই প্রসেসটা খেয়াল করলেই নাস্তাটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি এখানে রোলের মতো তৈরি করে নিয়েছি। এবার এই সাইডটা সিল করার জন্য একটু জলও দিয়ে দিতে পারেন, তবে জল না দিয়ে যদি এভাবে একটু গড়িয়ে নেওয়া হয় একটু প্রেস করে, তাহলে কিন্তু খুব সহজেই এটা সিল হয়ে যাবে। তো দেখুন এখানে আমার একটা নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গেছে।
এই একইভাবে বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নেব। তো এখানে মোট আমার 8টা নাস্তা হয়েছে। নাস্তাগুলোর সব রেডি হয়ে গেছে। এবার এই নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য আমি ফ্রাই প্যানে আগে থেকে অল্প একটু তেল বসিয়ে দিয়েছি। এই তেলে নাস্তাগুলোকে একে একে দিয়ে দেবো। তেলটা যেন খুব বেশি গরম না হয়, যখন গরম হতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। আর এপিট ওপিট লাল করে একটু সময় নিয়ে তারপর ভেজে তুলে নিতে হবে। বন্ধুরা, আজকে এই আলু এবং আটা দিয়ে তৈরি নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজকে এই নাস্তাটি কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করা যেতে পারে, সেক্ষেত্রে এটা আরও বেশি ক্রিস্পি হয়। তবে আমি একটু হেলদি করে তৈরি করতে চাচ্ছিলাম, সেজন্য আটা দিয়ে তৈরি করেছি। এই নাস্তাটি এতটাই তাড়াতাড়ি হয়ে যায় যে এটা সকালে জলখাবারের জন্য তৈরি করা যেতে পারে, আর বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু খুব সহজে তৈরি করে দেওয়া যেতে পারে। বন্ধুরা দেখুন, এখানে আমি প্রথম ব্যাচের নাস্তাগুলো ভেজে নিয়েছি। এই একইভাবে সেকেন্ড ব্যাচের নাস্তাগুলোকেও ভেজে তারপর তুলে নেব। তো এখানে আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের ভেতর সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, আটা দিয়ে তৈরি হওয়ার পরও নাস্তাটা কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে। একটা নাস্তা আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি। দেখুন, ওপর থেকে ক্রিস্পি হলেও ভেতর থেকে কিন্তু বেশ আলুর পুর ভরা একদম চটপটা একটা ফিলিংস আছে। এই নাস্তাটা টমেটো সসের সাথেও খাওয়া যেতে পারে, অথবা শুধু মুখেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। বন্ধুরা, আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেব। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।